বিকেলের নাস্তায় কিন্তু আমাদের সবারই মনটা চায় কিছু ভাজা পোড়া খেতে। আর তাই তো আজকে এই দেখতে লোভনীয় এবং খুবই ইজি একটা মজাদার ইভিনিং স্ন্যাক অথবা সন্ধ্যার নাস্তা নিয়ে আজকে আপনাদের সঙ্গে হাজির হলাম। তার জন্য আপনাদের কিন্তু ধৈর্য ধরে পুরো রেসিপিটি দেখতে হবে কি করে বানানো যায়। এটা বানানো খুবই সহজ। ময়দা এবং আলু দিয়ে তৈরি মজাদার এই নাস্তাটি বানানো যত সহজ, খেতে তার থেকে ঢের মজা। প্রথমেই কিছু উপকরণ আপনাদেরকে দেখিয়ে দিলাম। এর জন্য প্রথমেই আমি এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। ময়দা নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপের মতন, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি এবং কিছু ধনেপাতা কুচি। সব কিছু দেওয়া হয়ে গেলে কিন্তু দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতন লবণ, এবং লবণটা দেওয়া হয়ে গেলে কিন্তু প্রথমে পেঁয়াজ মরিচের সঙ্গে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। যত সুন্দরভাবে এটা মাখবেন তত সুন্দর কিন্তু ফ্লেভারটা ময়দা এবং আলুর সাথে মিশে যাবে এবং খেতে বেশ লাগবে। এবার কিন্তু ময়দাগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবং এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা কিন্তু মাস্ট দিতেই হবে, তাহলেই এটা খেতে খুবই ক্রিস্পি হয় এবং খুবই মজা হয়। এবারে দিয়ে দিলাম কুচি করে রাখা আলু। এখানে প্রায় 2টি আলু আমি ব্যবহার করেছি। আলুগুলোকে আগেই সুন্দরভাবে গ্রেট করে নিয়েছিলাম এবং পানি ঝরিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবারে দিয়ে দিব কিছুটা পানিটা কিন্তু আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন এবং এই ডোটা কিছুটা নরম হবে, একেবারে ঘন হবে না আবার একেবারে পাতলা হবে না। আমার পুরোটা প্রসেস শেষ হলে আপনারা দেখতে পাবেন। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এবারে সব কিছু আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত অল্প উপকরণে কিন্তু তৈরি হচ্ছে এই মজাদার নাস্তাটি, কিন্তু বিশ্বাস করেন খেতে খুবই মজা আর খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায়। দেখতেই পারলেন আমার কনসিস্টেন্সিটা কেমন হলো ডোয়ে। এবারে কিন্তু কড়াইয়ে তেল গরম করে নিয়েছিলাম, যে সেই তেলের মধ্যেই আমি পিঠেগুলোকে একে একে করে ভেজে নেব। আমি এখানে একটি ডালের চামচ ব্যবহার করছি। এই চামচটাই আমার কাছে মনে হয় একদম পারফেক্ট, সবগুলো পিঠার সাইজ হবে সমান সমান, সেই জন্য এটাকে অ্যাড করে নিয়েছিলাম। এবারে কিন্তু এক পাশ হয়ে গেলে আমি ময়দার পিঠাগুলোকে উল্টে দিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভাজার সময় কিন্তু এটা দেখতে বেশ সুন্দর লাগছে। আমার তো যেন আর তরই সইছিল না। কিছুক্ষণ সময় ধরে ভেজে নেওয়ার পর যখন দেখতে পাবেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে, সেই পর্যায়ে কিন্তু একটা স্ট্রেনারের সাহায্যে এগুলোকে তুলে নিতে হবে। স্ট্রেনার ব্যবহার করার কারণে অতিরিক্ত তেলটাও ঝরে যাবে, এবং আমি প্লেটের উপরেও একটা টিস্যু দিয়ে দিয়েছিলাম যেন অতিরিক্ত তেলটাকে শুষে নিতে পারে, এবং খাবারের মধ্যে অতিরিক্ত তেল থাকলে কিন্তু ভালো লাগে না খেতে, তাই জন্যই আমি এই কাজটা করেছি। আপনারাও একটা টিস্যু ব্যবহার করবেন যে কোনো ভাজা পোড়া রাখার ক্ষেত্রে। এবারে আমি দিয়ে দিলাম পরের ব্যাচের পিঠাগুলো। এই পিঠা কিন্তু বানানো খুবই সহজ এবং খেতে খুব মজাদার এই পিঠার রেসিপিটি কে কে এনজয় করেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে অবশ্যই ভুলবেন না। মজাদার এই পিঠা কিন্তু আপনারা বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। এত মজার একটা পিঠা আর খুবই কিন্তু ইজি বানানো। যে কোনো সময় মেহমান চলে আসলে কিন্তু খুব দ্রুত এই মজাদার রেসিপিটি আপনারা তৈরি করে ফেলতে পারেন। আমাদের সবার বাড়িতে আলু, ময়দা, পেঁয়াজ, মরিচ এসব থেকেই থাকে। আপনার বাড়িতে যদি ময়দা না থাকে তবে কিন্তু এখানে আটাও ইউজ করতে পারেন, তবে ময়দা দিলে বাইন্ডিংটা খুব ভালো আসে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। মজাদার এই পিঠে কিন্তু আমি আপনাদের সুবিধার জন্য একটা ভেঙে দেখাচ্ছি। এই সুন্দর পিঠাটা খেতে খুবই মজা, আমি বারবার বলছি আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ভেতরটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং খুব ভালোভাবে কিন্তু কুক হয়ে গিয়েছে। দারুণ মজার এই রেসিপিটি নিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি দেখার জন্য।